হয়তো আপনারা এখানে স্পষ্ট দেখতে পাবেন না, তবে এখানে হিপোক্রেটাসের কথাগুলো আছে বেগুনি রঙে, কোরআনের কথা আছে মোটা অক্ষরে সবুজ রঙে, হাদিসগুলো বেগুনি রঙে, আর উদ্ধৃতিগুলো লাল রঙে। ইবনে কাইম কথাগুলো আছে নীলচে সবুজে। তাহলে কাইম জাউজিয়া বলেছেন যে হিপোক্রেটাস তার কিতাব আল আজিন্না বইয়ের ৩ নম্বর অধ্যায়ে লিখেছেন যে শুক্রাণু প্রথমে থাকে একটা মেমব্রেনে, আর মায়ের জরায়ুর ভেতরে রক্তের কারণে এটা ভ্রূণে পরিণত হয়। কিছু মেমব্রেন শুরুতেই তৈরি হয়, কিছু তৈরি হয় ২য় মাসে, আর বাকিগুলো ৩য় মাসে। আর এখানে যখন জরায়ুর রক্তের কথা বলা হচ্ছে, আমরা স্লাইডে হিপোক্রেটাসের কথা দেখেছি। এখানে আল্লাহ বলেছেন, মানে পবিত্র কোরআন বলছে, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। এটা আছে সূরা জুমারের ৬ নম্বর আয়াতে। তারপর ইবনে কাইম বলেছেন, যেহেতু প্রত্যেকটা মেমব্রেনের অন্ধকারে ভ্রূণ অবস্থান করে, আল্লাহ যখন পর্যায়ক্রমে মানুষের ভ্রূণ তৈরির কথা বলেছেন, তিনি এখানে মেমব্রেনের অন্ধকারের কথা বলেছেন। বেশিরভাগ বিশেষজ্ঞ এভাবে ব্যাখ্যা করেছেন। এখানে কয়েকটা ব্যাখ্যা দেওয়া হল। সেগুলো হলো মায়ের পেটের ভেতরের অন্ধকার, জরায়ুর ভেতরের অন্ধকার, জরায়ুর ফুলের অন্ধকার। দ্বিতীয় উদাহরণে আমরা দেখি, হিপোক্রেটাস বলেছেন ভ্রূণের মুখ নিজে থেকেই তৈরি হয়, নাক আর কান তৈরি হয় শরীরের মাংস থেকে, কান খুলে যায় আর চোখের ভেতরে থাকে স্বচ্ছ তরল পদার্থ। মোহাম্মদ বলতেন, আমি তার ইবাদত করি যিনি আমার মুখমণ্ডল বানিয়েছেন, আমার কান খুলে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন। আমরা আরেকবার হিপোক্রেটাসের কথাগুলো দেখব। এই কথাগুলোই বলা হয়েছে দ্বিতীয় স্টেজে, একই কথা এখানেও। ইবনুল কাইয়ুম হিপোক্রেটাসের উদ্ধৃতি দিচ্ছেন, আর তিনি বলেছেন যে মায়ের জরায়ু থেকে নিঃসৃত রক্ত মেমব্রেনের চারপাশে জড়ো হয়। আমরা দেখতে পাচ্ছি তিনি এমনটা বলেছেন, তার কারণ হলো মুহাম্মদের সময় শিক্ষিত লোকেরা গ্রিক চিকিৎসাবিদদের সম্পর্কে জানত। তবে আজকে আমাদের জন্য যেটা জানা গুরুত্বপূর্ণ সেটা হলো, গ্রিক চিকিৎসাবিদদের কোনো ভুল ধারণাকে এই কোরআন শুধরে দেয়নি। এখন ইবনে কাইয়িম কথা বলতে পারবেন না যে এই শোনো, তোমরা সবাই ভুল করছো। আলাকা শব্দটার সঠিক অর্থ হলো যেটা ঝুলে থাকে, অথবা জোকের মতো কিছু। তবে বাস্তবে এমনকি কাইয়িমও বলেছেন যে কোরআন আর গ্রিক চিকিৎসাবিদ্যা একই সাথে বলছে, আর তাদের কথাগুলো সব ভুল। এই কথার প্রমাণ হিসাবে 1200 খ্রিস্টাব্দের বাদাউইর কথাগুলো তুলে ধরছি। এখানে আপনারা তার ব্যাখ্যাটা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন, আর নিচে দেখতে পাচ্ছেন তার ব্যাখ্যা। সেই ব্যাখ্যাটা অনুবাদ করা হয়েছে। তিনি বলেছেন যে তারপর আলাকা হলো এক বিন্দু রক্তপিণ্ড। তার মতে এটা আলাকা শব্দটার অর্থ আলাকা আন্ডারলাইন করা হয়েছে, এটা কোরআনের উদ্ধৃতি। আর এখানে বাদাউই ব্যাখ্যা করেছেন এটা এক টুকরো রক্তপিণ্ড। এরপর তিনি বলেছেন তারপর এক টুকরো মাংসপিণ্ড। আর কোরআনই বলছে এক টুকরো মাংসের কথা চিবিয়ে খাওয়া যায়, এরকম নরম, কিছুটা সম্পূর্ণ আর কিছুটা অসম্পূর্ণ। আমি আজকের আলোচনার শুরুতেই বলেছিলাম, মুসলিমরা দাবি করে যে বিভিন্ন স্টেজে ভ্রূণের বেড়ে ওঠা এটা একটা আধুনিক মতবাদ। আর কোরআনও আধুনিক প্রজননবিদ্যা সম্পর্কে বিভিন্ন স্টেজের কথা বলেছে। যদিও আমরা দেখি যে অ্যারিস্টটল, হিপোক্রেটাস, ইন্ডিয়ানরা আর গ্যালেন এরা মায়ের জরায়ুর ভেতরে ভ্রূণের বেড়ে ওঠার কথা কোরআন আসার 1000 বছর আগেই বলে গেছে। আর কোরআনে পৃথিবীতে আসার পর ভ্রূণের বিভিন্ন স্টেজের এই ধারণাটি যেভাবে কোরআন আর গ্রিক চিকিৎসাবিদরা বলেছেন, সেই একইভাবে চিন্তা করেছিলেন ইবনে সিনার, ইবনে কাইম, আর একই কথা বলে গিয়েছেন গ্যালেন আর তার আগের বিশেষজ্ঞরা। ডক্টর মুর খুব সুন্দরভাবে বুঝিয়েছেন মাংসপেশি তৈরি হওয়া শুরু করে সোমাইট থেকে, আর একই সময়ে কার্টিলেজ হাড়ে পরিণত হতে থাকে। হাড় গঠনের স্টেজ বলে কিছু নেই যে এখানে একটা কঙ্কাল বসে আছে, তার উপরে মাংসগুলো জুড়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা একেবারেই পরিষ্কার যে কোরআনে আলাকা শব্দটার অর্থ পিণ্ড। আর সেই সময়ে কুরাইশরা যারা মোহাম্মদের কথা শুনেছিল তারাও ভেবেছিল তিনি রক্তস্রাবের কথা বলছেন, আরও ভেবেছিল এভাবেই নারীর গর্ভে সন্তান জন্ম নেয়। তাহলে আমরা কথা বলতে পারি যে এতদিন ধরে কোরআনের আয়াত প্রজনন সম্পর্কে বলেছে যে মানুষ জন্ম নিয়েছে এক বিন্দু শুক্রাণু থেকে, পরে সেটা পিণ্ডে পরিণত হয়। এই ধারণাটা কোরআনের সমসাময়িক চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে গিয়েছিল। কিন্তু যদি আমরা এটাকে 20 শতাব্দীর আধুনিক বিজ্ঞানের সাথে তুলনা করি, তাহলে হিপোক্রেটাস ভুল বলেছেন, অ্যারিস্টটল ভুল বলেছেন, গ্যালেন ভুল বলেছেন,
আর এই কোরআনও ভুল বলেছে। এরা সবাই ভুল কথা বলেছে। এখানে সময় কম, তাই তার প্রত্যেকটা পয়েন্ট ধরে যুক্তি খণ্ডাতে পারবো না, সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সেটা যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন ও আধুনিক বিজ্ঞান এবং কোরআন ও চিকিৎসা বিজ্ঞান। একবার কয়েকজন আরব মিলে প্রজনন তত্ত্ব নিয়ে বলা কোরআনের বিভিন্ন আয়াত আর হাদিসের বিভিন্ন কথাগুলো সংগ্রহ করে নিয়ে গেছিল প্রফেসর কিতমুরের কাছে। তিনি তখন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন। কোরআনের বেশ কিছু অনুবাদ শোনার পর তার মতামত জানতে চাওয়া হলে তখন তিনি বলেছিলেন, কোরআন আর হাদিসের বেশিরভাগ কথাই আধুনিক প্রজনন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে কিছু আয়াত আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না, আবার ভুলও বলতে পারি না, কারণ আমি নিজেও এ সম্পর্কে কিছু জানি না। আর আয়াত দুটো হলো, কোরআনের যে আয়াত দুটো সবার প্রথমে নাজিল হয়েছে সূরা ইকরা বা সূরা আলাকের 1 ও 2 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পাঠ করো, ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটা ঝুলে থাকা বস্তু থেকে, জোকের মতো বস্তু থেকে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচার বলেছেন যে কোনো শব্দের অর্থ বুঝতে গেলে আমাদের জানতে হবে সেই সময় এই শব্দটা কি অর্থ প্রকাশ করত যে সময় বইটা লেখা হয়েছে। তিনি ঠিকই বলেছেন, এর অর্থ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই সময়ে শব্দটা দিয়ে কি বোঝাতো আর সে সময় লোকজন কি বুঝতো। বাইবেল সম্পর্কে ডক্টর ক্যাম্বেলের কথা বলতে গিয়ে বলি, আমি তার সাথে সম্পূর্ণ একমত, কারণ বাইবেলে লেখা হচ্ছে শুধু ইসরায়েলের মানুষদের জন্য, সেই সময়ের জন্য। গসপেল অফ ম্যাথিউ এর 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 নম্বর অনুচ্ছেদে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন, তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দুরা, মুসলিমরা, বরং তোমরা ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে যাও। যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ এর 15 অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে, ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে ছাড়া আমি আর কারো কাছে প্রেরিত হই নাই। তাই যীশুখ্রিস্ট আর বাইবেল শুধু ইসরায়েলবাসীদের জন্যই। যেহেতু বাইবেল তাদের জন্যই, তাই এই শব্দগুলোর অর্থ বুঝতে হলে আপনাকে সেই সময়ের অর্থ বুঝতে হবে। তবে কোরআন শুধু সেই সময়ের আরবদের জন্য পাঠানো হয়নি, কোরআন শুধু মুসলিমদের জন্য আসেনি, কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য। আর কোরআন এসেছে সব সময়ের জন্য। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে। তাই যদি পবিত্র কোরআনের কথা বলেন, এর অর্থকে সেই সময়ে বেঁধে রাখতে পারবেন না, এর অর্থ চিরকালের জন্য। তাহলে আলাক শব্দটার একটা অর্থ জোকের মতো কোনো বস্তু বা যে বস্তু ঝুলে থাকে। তাই প্রফেসর কিতমুর বলেছেন, আমি জানি না যে মানব ভ্রূণ প্রথমে জোকের মতো থাকে কি থাকে না। তারপর তিনি ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থাটা দেখলেন আর জোকের একটা ছবির সাথে মিলিয়ে এদের সাদৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন। এটা একটা জোকের ছবি আর এটা মানুষের ভ্রূণ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আপনাদের এই ছবিটাই অন্যভাবে দেখিয়েছেন। বইটা যদি এভাবে দেখাই, এটা একটা আয়তক্ষেত্র, আর যদি এভাবে দেখাই তাহলে সেটা অন্যরকম। ডায়াগ্রামটা এই বইটাতে দেওয়া আছে, স্লাইডে যে ডায়াগ্রামটা দেখেছেন সেটা ওইখানে আছে, এটা নিয়েও বলবো ইনশাল্লাহ। প্রফেসর কিতমুরকে 80টা প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, যদি 30 বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন, এর অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না, কারণ প্রজনন বিদ্যা গত 30 বছরে অনেক উন্নত হয়ে গেছে। তিনি কথা বলেছেন 80-র দশকে। এখন আপনারা কি কিতমুরের লেকচারে বিশ্বাস করবেন? তার ভিডিও ক্যাসেটটা বাইরে কিনতে পাওয়া যাবে।
ক্যাসেটটা কিনতে পারবেন। দিস ইজ দ্য ট্রুথ আনাউল হক, রেকর্ড করা। তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তার কথাবার্তাগুলো মেনে নেবেন, নাকি তার বইয়ের কথা মানবেন? এটা ইসলামিক এডিশন আছে। এছাড়া আপনাদের আমি ছবিও দেখিয়েছি। আর আপনারা প্রফেসর কিতমুরের ভিডিও ক্যাসেট দেখবেন, তিনি কথাগুলো বলেছেন। তাহলে আপনারা বেছে নেন কোনটা মানবেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে ব্যক্তিগত কথাবার্তা, নাকি ভিডিওতে তার লেকচার, যেভাবে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার ভিডিও দেখালেন। 100% প্রমাণিত। চাঁদের আলো একটা প্রতিবিম্ব, এটা পরে বলছি। কোরআন আর হাদিস থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল সেগুলো নিয়ে একটা বই লেখা হয়েছিল, দ্য ডেভেলপিং হিউম্যান থার্ড এডিশন। আর সে বছরে এই বইটা একজন লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছিল। এই ইসলামিক এডিশনটা তৈরি করেছেন শেখ আব্দুল মজিদ আল জিন্দানি, আর প্রফেসর কিতমুরও এই বইটাকে অনুমোদন দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা পবিত্র কোরআনে 11 বার বেশি বলা হয়েছে যে মানুষ লুৎফা থেকে জন্মগ্রহণ করে। সামান্য কিছু তরল পদার্থ, কাপের ভেতরে পড়ে থাকা সামান্য কিছু তরলের মতো। আরবিতে লুৎফা মানে সামান্য পরিমাণ। আজকের দিনে আমরা জানি যে শুক্র নিঃসরণের সময় লক্ষ লক্ষ শুক্র নির্গত হয়, এর মাত্র একটা দিয়েই ভ্রূণ তৈরি হয়। কোরআন এটাকে বলছে লুৎফা। পবিত্র কোরআনে সূরা সাজদার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অতঃপর তিনি তার বংশ উৎপন্ন করেন সুলালা থেকে, সবচেয়ে সেরা অংশ থেকে, লক্ষ লক্ষ শুক্রের মধ্য থেকে মাত্র একটা ডিম্বাণুকে নিষিক্ত করে। এটাকেই কোরআন বলছে সুলালা, সবচেয়ে সেরা অংশ। পবিত্র কোরআনে সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তো মানবজাতিকে সৃষ্টি করেছি লুৎফাতুন আমসাজ থেকে, মিলিত শুক্রবিন্দুর সামান্য অংশ থেকে। এখানে শুক্রবিন্দু আর ডিম্বাণু দুটোর কথাই বলা হয়েছে। ভ্রূণ গঠনের জন্য এই দুটোরই প্রয়োজন। আর কোরআনে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের ব্যাপারে আপনাদের স্লাইড দেখিয়েছেন, তাতে আমারও সুবিধা হয়েছে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এর অনুবাদ হলো যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি লুৎফা থেকে, সামান্য কিছু তরল পদার্থ, তারপর এটাকে রাখা হয়েছে কারারে মাকিনে, নিরাপদ আধারে। এরপর তাকে পরিণত করেছে আলাকে, জোকের মতো একটা বস্তু, যে বস্তুটা ঝুলে থাকে, জমাট বাঁধা একটা রক্তপিণ্ড। তারপর সে আলাকাকে পরিণত করে মুদগায়, এক টুকরো মাংসপিণ্ডে। তারপর একে পরিণত করি ইজমায়, অস্থিতে। এই অস্থিকে ঢেকে দিই লেহাম দ্বারা, মাংস। তারপর গড়ে তুলি অন্য সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। কোরআনের 3টে আয়াতে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। প্রথমে লুৎফাকে রাখা হয় একটি নিরাপদ আধারে, তারপর এটা আলাকায় পরিণত হয়। আলাকা, এটার 3টি অর্থ আছে। একটা হলো যে বস্তুটা ঝুলে থাকে, আর আমরা জানি যে প্রাথমিক পর্যায়ে ভ্রূণ জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং শেষ পর্যন্ত ঝুলেই থাকে। 2 নম্বর, এটার আরেকটা অর্থ হচ্ছে জোকের মতো একটা বস্তু। আর আমি আগেও বলেছি যে প্রথম অবস্থায় ভ্রূণ দেখতে অনেকটা জোকের মতো। শুধু দেখতেই নয়, এর ব্যবহারও জোকের মতো। এই ভ্রূণ তখন মায়ের শরীর থেকে রক্ত গ্রহণ করতে থাকে। আর তৃতীয়টা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যেটাকে বললেন যে এটাই সঠিক অর্থ, জমাট বাঁধা রক্তপিণ্ড। আর সেই কারণেই এটা কোরআনের বৈজ্ঞানিক ভুল। আমিও মেনে নিচ্ছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একমত হননি। তিনি বললেন এটা কিভাবে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে পারে, আর এই কারণেই কোরআন ভুল কথা বলছে। শুনে খারাপ লাগতে পারে, পবিত্র কোরআন ভুল বলেনি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি ভুল বলেছেন। কারণ আজকের দিনে বর্তমানে প্রজনন বিদ্যার উন্নতির পর এমনকি ডক্টর কিথ মুর তিনিও বলেছেন যে ভ্রূণ গঠনের প্রাথমিক অবস্থায় এটাকে দেখায় অনেকটা জোকের মতো, এমনকি জমাট বাঁধা একটা রক্তপিণ্ডের মতোও। কারণ এই প্রাথমিক অবস্থায় আলাকায় পরিণত হওয়ার সময় 3 থেকে 4 সপ্তাহে রক্ত জমে একটা পিণ্ডে পরিণত হয়। আর ডক্টর ক্যাম্বেল আমার জন্য সুবিধা করে দিয়েছেন, আপনাদের স্লাইডগুলো দেখিয়েছেন। এখানে দেখতে একটু অসুবিধা হতে পারে, তবে উনি এটাই আপনাদের দেখিয়েছেন। আর ঠিক এই কথাটাই
প্রফেসর কিথমুর বলেছেন একটা পিণ্ডের মতো, দেখে মনে হয় একটা রক্তপিণ্ড। আর ভ্রূণ গঠনের 3 সপ্তাহের মধ্যে রক্ত চলাচল শুরু হয় না, এটা শুরু হয় আরো পরে, তাই এটাকে দেখায় একটা পিণ্ডের মতো। আর কারো গর্ভপাত বা অ্যাবর্শন করা হলে আপনারা সেই ভ্রূণটা দেখতে পারেন, সেটা দেখতে একটা রক্তপিণ্ডের মতো। মাত্র একটা কথায় ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সব অভিযোগের উত্তর পরিষ্কার হয়ে যায়। কোরআনে ভ্রূণ গঠনের যে স্তরগুলোর কথা বলা আছে সেগুলো কেমন দেখতে সেটাই শুধু বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে আলাকা দেখতে কেমন, জোকের মতো অথবা রক্তপিণ্ডের মতো। আর ডক্টর ক্যাম্বেল ঠিকই বলেছেন যে মহিলারা তার কাছে এসে বলে, প্লিজ পিণ্ডটা বের করে দেন, এটা দেখতে পিণ্ডের মতো। আর কোরআনেও বলা হয়েছে এটা কেমন দেখতে, এটা তৈরি হয়েছে কিছু একটা থেকে, আর সেটা দেখতে পিণ্ডের মতো, আবার জোকের মতো দেখায় যেটা ঝুলন্ত অবস্থায় থাকে। তারপর কোরআন বলছে অতঃপর আমি আলাকাকে পরিণত করি মুদগায় মাংসপিণ্ডে। প্রফেসর কিথমুর একটা প্লাস্টিকের টুকরোকে কামড়ে দেখালেন যে সেটা দেখতে মুদগার মতো, দাঁতের কামড়টা দেখতে সোমাইটের মতো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন যখন এই আলাকা মুদগায় পরিণত হয় তখন এটা ঝুলতে থাকে, এটা থাকে 8.5 মাস সময় ধরে। তাই কোরআন ভুল বলছে। আমি আপনাদের আগেই বলেছি কোরআন বলছে এটা দেখতে কেমন, এটা দেখতে জোকের মতো অথবা একটা রক্তপিণ্ডের মতো, পরে দেখায় মাংসপিণ্ডের মতো। এটা শেষ পর্যন্ত ঝুলেই থাকে, কোনো সমস্যা নেই। আর এই স্তরগুলো নির্ভর করে দেখতে কেমন তার উপর, কাজের উপর নয়। এরপরে কোরআন বলছে অতঃপর মুদগাকে পরিণত করে ইজমায় অস্থিতে, তারপর অস্থিকে ঢেকে দিয়ে মাংস দ্বারা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন আমি একমত যে মাংসপেশি আর তরুণাস্থি যেটা থেকে হাড় হয় সেগুলো একসাথেই তৈরি হয়। আমি একমত। আধুনিক প্রজননবিদ্যা আমাদের বলে যে মাংসপেশি আর বিভিন্ন অস্থি তৈরি হয় 25তম দিন থেকে 40তম দিনের মধ্যে। এই স্তরটাকে কোরআনে বলা হচ্ছে মুদগা। তবে এখানে পুরোপুরি তৈরি হয় না। এরপরে 7ম সপ্তাহের শেষে এই ভ্রূণ মানুষের আকার নিতে থাকে, এই সময় হাড় তৈরি হয়। আজকের বিজ্ঞান আমাদের বলে যে হাড় তৈরি হয় 42তম দিনে। আর এই হাড় দেখতে অনেকটা কঙ্কালের মতো। এমনকি যে সময় হাড় তৈরি হয় তখনও মাংস তৈরি হয় না। তারপর 7ম সপ্তাহের শেষে 8ম সপ্তাহের শুরুতে মাংসপেশি তৈরি হয়। তাই কোরআন এখানে ঠিকই বলেছে যে প্রথমে আলাকা, তারপর মুদগা, তারপর ইজামা, তারপর হয় মাংসপেশি। এভাবে মানব শিশু তৈরি হয়। এই বর্ণনা ঠিক আছে। প্রফেসর কিথমুর বলেছেন যে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর, আধুনিক বিজ্ঞানে এগুলো বলা আছে 1, 2, 3, 4, 5, এভাবে বুঝতে অসুবিধা হয়। কোরআনে ভ্রূণ গঠনের স্তরগুলোর বর্ণনা আছে, সেগুলো কেমন দেখতে তার উপর, আর এটাই অনেক সুবিধাজনক। আলহামদুলিল্লাহ। সেজন্যই তিনি বলেছেন নবী মোহাম্মদকে আল্লাহর রাসূল বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আর পবিত্র কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের প্রেরিত আসমানী কিতাব।